সর্বোচ্চ বিচার যাতে আমরা পাই সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এবং আপনাদের মাধ্যমে যেন হয়। আমার স্বামী হত্যার বিচার চাই, ওদের যেন ফাঁসি হয়। আমাদের ছোট্ট ছোট্ট অবশ বাচ্চাদেরকে এতিম করার জন্য ওদেরকে যাতে কঠিন সাজা দেওয়া হয়। আজকে মানব বন্ধন করতে হচ্ছে আমার বাতিদের জন্য। আমরা তো বুঝছিলাম না, আমরা এত নির হয়ে গেলাম, এত ভালো হয়ে গেলাম, যার জন্য সন্ত্রাসীরা মাঝিরা যারা আমাদের সাথে কোনো কিছু প্রশ্ন করে না, তারা আজকে দেশের নেতৃত্ব নেওয়ার জন্য দেশকে তারা দেশের মানুষ প্রায় 3400 ভোট, এই গ্রামে মানুষ 7000 মানুষ, তাদের ভয়ে কেউ আমাদের পক্ষ অবলম্বন করতে আসে না। তাদের কথাই হয় হয় করে করার পরে যাই হোক, তারপরে তারা এই অপকর্ম করছে, গুলি করে হত্যা করেছে। কারণ শুধু তারা করে নাই, তার সাথে তার আরো 2 বাইরে গুলি করছে, 2 চোখে গুলি করছে, 2 জনের 2 চোখ, 1 চোখ নষ্ট হয়ে গেছে, আরেক চোখের এখনো মেডিকেল আছে, আরেকটা ছিল তার পেটের মধ্যে গুলি আছে, মুমূর্ষ অবস্থা সে আছে, কোন সময় মরে যায় তার ঠিক নাই। তাই আমি আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যা বিপদ হয়েছে আর ভবিষ্যতে যেন এই গ্রাম এই বাহিনী, ইসমাইল বাহিনী, কামাল বাহিনী, তার ছেলে সে বিদেশ থেকে, সে অনেক টাকার মালিক হয়েছে, মালিক হয়ে মানুষের বাড়ি বাড়ি এদের বংশের লোক এখানে 50, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে তাদের পক্ষ অবলম্বন করে এই কাজগুলি করে। সে একটা কাজ করে না, এই বন্ধু মনে হয় যাতে আল্লাহ 5-6টা খুন করছে। এই খুনের আমরা প্রতিবাদ করি। আজ আমরা সুশৃঙ্খল ভাবে মনে হয় আমাদের 8-9 দিন হয়ে গেছে আমরা একদম প্রশাসনের দ্বার প্রান্তে চাই আছি। দেখি প্রশাসন কি করে দেখতে দেখতে 8-10 দিন হয়ে গেল, মাত্র 5-6 জন সম্ভবত অ্যারেস্ট হয়েছে। বাকি লোকেরা এখনো তারা নৌকা নিয়ে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে বাড়িতে উঠার জন্য। উঠার পর আবারও তারা আমাদেরকে আক্রমণ করবে, এই তাদের প্রোগ্রাম। তাই যদি বিচার না হয় ভবিষ্যতে গ্রামের মানুষ, আলিপুরের মানুষ, নজরপুরের মানুষ, বাহারচরের মানুষ আস্তে আস্তে সে পুরো ইউনিয়ন দখল করার পায়তারা করতেছে। তাই আপনাদের কাছে করো জোরে অনুরোধ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলাম, আজকে আমার বয়সের পরে আমি হীন হয়ে গেছি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা সর্বোচ্চ মহলে এই তার এই শোকে তার বাপও মারা গেছে, একদিন পরে তার বাপ মারা গেছে, সে আমার সাথে মুক্তিযোদ্ধা ছিল। তাই আপনাদেরকে অনুরোধ করব, সর্বোচ্চ বিচার যাতে আমরা পাই সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এবং আপনাদের মাধ্যমে যেন হয়। আমার স্বামী হত্যার বিচার চাই, ওদের যেন ফাঁসি হয়। আমাদের ছোট্ট ছোট্ট অবশ বাচ্চাদেরকে এতিম করার জন্য ওদেরকে যাতে কঠিন সাজা দেওয়া হয়। ওরা আমার স্বামীকে অনেক কষ্ট দিয়ে গুলি করে হত্যা করেছে, ওদেরকে কঠিন সাজা দেবে। আপনাদের কাছে এটাই আমার দাবি, আপনারা এই খুনিদেরকে ফাঁসি দড়িতে যাতে ঝুলিয়ে দেওয়া হয়। বসবাস করে আসতেছি যে মাঝি ইসমাইলের ছেলে, সে ফিনল্যান্ড থাকে, অনেক টাকা রোজগার করে, সে আর একজন হলো অর্থর ব্যবসা। সে ওই সুমন, তারপরে যারা এখানে আছে 6 জন, এদেরকে দিয়ে অর্থ কিনায় আর অর্থ শিক্ষা দিতেছে গ্রামের কিছু পোলাপান। আমরা এদের ফাঁসি চাই। ইসমাইল, ইব্রাহিম, কামাল মেম্বার, সুমন, হানিবা, সিরাজ, শাওন, এই 6 জন তারা এখানে পিস্তল মারত। আমার ছেলে অনেক গুলিবিদ্ধ হয়েছে, আমার ভাতিজা মেডিকেলে আছে, এখন শুনি ভালো, এই শুনি খারাপ। আমরা 6 দিন যাবৎ ঢাকা মেডিকেল দৌড়াদৌড়ি করতেছি, তার চিকিৎসা করতেছি। আমরা এদের ফাঁসি চাই এবং এদের বিচার আমাদের প্রশাসন ভাইরা গ্রামে আছেন, তারা সব দেখতেছেন। এই মাথার করেও গ্রামে এসে অনেক ভাঙচুর, অনেক কিছু ক্ষতিগ্রস্ত করছে। আমরা একটা চিন্তায় আছি
যে সে যে বাহিনী তৈরি করছে আমাদের এই 2-3 গ্রামের লোকজন তাদের সামনে দাঁড়াইবার মতো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।